ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। এখানে কয়েন কালেকশন করার কথা বলা হয়। যাই হোক, তো আজকে যে 2 টাকার কমেমোরেটিভ সিরিজের কয়েনগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে একটা অন্য কয়েন নিয়ে আমরা আলোচনা করছি। তো আগে কয়েনটা দেখিয়ে নিই। কয়েনটা হচ্ছে এটা হচ্ছে ওয়াটারফল লাইফ থিমের উপর বেস করে কয়েনটা হয়েছিল। আমার কাছে এটা 3টে আছে এবং 3টে আমি সার্কুলেশন থেকে বেছে, অর্থাৎ হাত চলতি পেয়েছি। আমি এগুলো কিনিনি বা এর জন্য পয়সা খরচা করতে হয়নি। আমাকে কেউ একজন পেয়েছে, দিয়েছে, বা কারো কালেকশানে যে এক্সট্রা ছিল আমি সেখান থেকে নিয়েছি। তো এই কয়েনটা বেসিক্যালি 3টে মিন্ট থেকে এসেছিলো, বোম্বে, কলকাতা আর হায়দ্রাবাদ। এবং এই 3টের মধ্যে কলকাতার কয়েনটা সবথেকে কমন এবং বাকি দুটো স্কেয়ার লিস্টে আছে। এইগুলো হচ্ছে ফাইন কন্ডিশনের কয়েন। এইগুলোতে কত দাম হতে পারে? 20-30 টাকা হতে পারে, বাট 20-30 টাকায় কেনা বা বেচা দুটোই ইম্পসিবল ব্যাপার কাইন্ড অফ। যদি এটা ইউএনসি বা বিউএনসি ক্যাটাগরিতে হতো তাহলে মোটামুটি কলকাতা কয়েনটা খুব বেশি হলে 100-150 এরকম একটা প্রাইস হতো। আর বোম্বে আর হায়দ্রাবাদটা প্রায় সেম প্রাইস হতো, ওই 300, 350, 400, 500, 500 না, 300, 350, 400 এইরকম প্রাইসেই হতে পারতো। যাই হোক, তো এই কয়েনটার মধ্যে এটা হচ্ছে কমন যে ডিটেলসগুলো দেওয়ার ছিল সেগুলো দিলাম। এই কয়েনটা অনেকগুলো ভাগ হয়। সেটা হচ্ছে একটা, যেহেতু কপার নিকেলে সেহেতু ফার্স্ট একটা কয়েন হবে, ফার্স্ট স্ট্রাইক কয়েন। এটা হায়দ্রাবাদের কয়েন, এখানে সালের তলায় স্টার আছে। এটা হচ্ছে কলকাতার কয়েন, এখানে সালের তলায় কোনো মিনমার্ক নেই। আর এইটা হচ্ছে, এটা প্রচণ্ড কন্ডিশন খারাপ, এটা সালের তলায় কিছু নেই বা থাকলেও বোঝা যাচ্ছে না, তো এটা আমি কলকাতায় ধরবো। যাই হোক, তো এই 3টে কয়েনের মধ্যে একটা ভাগ হয়। সেটা হচ্ছে যে এই দিকের অপোজিটে যে লায়নটা আছে, এই যে এই অশোকা লায়নটা আছে, এইটার একটা বি লায়ন ক্যাটাগরি হয়। তো লায়নের ওপর ডিপেন্ড করে এবং বি লায়ন ক্যাটাগরিটার প্রাইস অনেক বেশি হয়। তো লায়নের ডিটেলস বা কীরকম কী হয় না হয়, এ লায়ন, এ বি লায়ন, বি লায়ন, বি এ লায়ন, এই ধরনের যে ক্যাটাগরিগুলো হয়, C1, C2 লায়ন, এইগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করব। তো আমি জাস্ট বলে রাখলাম এটা বি লায়ন বলে একটা ক্যাটাগরি হয় এবং সেটার প্রাইস অনেক বেশি হয়। বেশ, আর এগুলো ছাড়াও এই কয়েনের মধ্যে একটা শিফটিং এরর হয়, অর্থাৎ এই দিকে লেখাটা সরে গেছে বা অপোজিটের এইটা সরে চলে এসছে, বা একটা দিক কেটে গেছে। একটা দিক সরলে তো অপোজিট সাইডে কেটে যাবে। এই লেখাটা যদি একটু ভিতরে ঢুকে আসে তাহলে এই লেখাটা এইদিকে বেরিয়ে যাবে, মানে এই ইন্ডিয়া লেখাটা কেটে যাবে। তো এরকম হতে পারে, তো এরকম দেখা গেছে। আর এগুলো ছাড়াও একটা রোটেশন কয়েন দেখা গেছে। এটা যদি এরকম করে রাখি, দিয়ে অপোজিট সাইডটা যদি ঘুরিয়ে দিই এইভাবে, তাহলে এটা পুরো স্ট্রেট আছে। বাট এটা যদি এরকম থাকতো বা এরকম থাকতো তাহলে সেটা হচ্ছে রোটেশন কয়েন। তো রোটেশন কয়েনের প্রাইস বেশ ভালোই হয় এবং এটা রোটেশন কয়েন বেশ ভালোই দেখা যায়। এগুলো ছাড়াও আর একটা ক্যাটাগরি এটার হয়, সেটা হচ্ছে যে এখানে ভালো বোঝা যাচ্ছে না, কারণ এগুলো তো ফাইন কন্ডিশনের কয়েন। এই ওপরে যে সাইনটা আছে গোল মতো, এটার ওপর একটা ভ্যারাইটি হয়। যাই হোক, এই কয়েকটা ভ্যারাইটি হয় আর এগুলোর দাম ওরকমই হয়। এগুলোর ভ্যারাইটি অনুযায়ী, যেমন বললাম বি লায়নটার প্রাইস অনেক বেশি হয়। বি লায়নটা ভালো ক্যাটাগরি, ইউএনসি ক্যাটাগরিতে হলে 1000 টাকার অনেক উপরেই দাম আছে ওটার। তো এবার যারা কালেকশন করে লায়ন ভ্যারাইটি তারা কালেক্ট করবে। বাট এই কয়েনটা কমন কয়েন, কলকাতা মিন্টেরটা খুবই কমন কয়েন। আর বাকি দুটো মিন্টের যদি এবার ভালো কন্ডিশনে হয় তাহলে আমি বলবো কালেকশন করার জন্য খুবই ভালো। আর যদি কারো কাছে না থাকে তাহলে একটা অ্যাটলিস্ট ফাইন কন্ডিশনে অ্যাড করে রাখতেই পারে কালেকশন হিসেবে, ইনভেস্ট হিসেবে না, কালেকশন হিসেবে নিজের মানে কালেকশানে অ্যাড করে রাখতেই পারে। আমিও জাস্ট আমার কালেকশানে অ্যাড করে একটা রেখেছিলাম, পরে আর দুটো হয়ে গেছে, তো জাস্ট রেখে দিয়েছি। এবার এটা কিনলে আমি বলবো যে ইউএনসি কন্ডিশনেই কেনা উচিত, কলকাতা অথবা হায়দ্রাবাদ দিয়ে কেনা বেশি বেটার বোম্বে থেকে আমার মনে হয়। বাট সেটা তার ইচ্ছা, কে কী কিনবে। বাট আমি বলবো কিনলে ইউএনসি কন্ডিশনেই কেনা উচিত, ফাইন কন্ডিশন। আর যদি বাজেট না ইস্যু করে তাহলে দেন হায়দ্রাবাদ ফাইন কন্ডিশনে কিনে রাখতে পারে। ব্যাস এটুকুই, আর বেশি কিছু বলবো না। আর এজ ভ্যারাইটি এটা দেখা গেছে বলে আমার তো জানা নেই আজ পর্যন্ত, 3টের এজই প্লেন এজ, ঠিক আছে। এবার এজ ভ্যারাইটি হলেও হতে পারে, আমি আজ পর্যন্ত জানি না। তো যাই হোক, তো যে কটা ভ্যারাইটি আমি বললাম বা আমি জানতাম সেগুলো নিয়ে আমি বললাম। চলো আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর রিসেন্টলি আমি ভিডিও আমি খুব কম দিচ্ছি বা স্লো করছি, কারণ রিসেন্টলি আমি 2টো কয়েন অর্ডার দেওয়া আছে, 2 টাকারই কমেমোরেটিভ সিরিজে কপার নিকেলের। ওই 2টো কয়েন এসে গেলে আমি আরও ভালো করে ভিডিও করতে পারবো। মানে আমার 2-1টা কয়েন বাকি আছে, আর ওইগুলো আমি গোটা সিরিজটা কমপ্লিট করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি ভালো করে। তো ওইটা কারণ ওইগুলো যদি আমি করে ফেলি তাহলে এখন 1 টাকা সিরিজে আমি আস্তে আস্তে ঢুকতে পারবো। তো ওই জন্য আমি ভিডিও স্লো দিচ্ছি, কারণ কয়েন দুটো আসুক, ওই কয়েন দুটো নিয়ে তোমাদের বলি, তারপরে আমি আবার 1 টাকা কয়েনে ঢুকে যাব। তাহলে সিরিজটাও মেনটেন হবে আর একটা প্রসেস সিস্টেমে থাকবে, সিস্টেমেটিক ব্যাপারটা হবে আর কি। কারণ যারা রেগুলার আমার ভিডিও ছাড়ার পরে লাইক করছো, আমি যদিও বারণ করছি, লাইক করার কোনো দরকার নেই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই যদি তুমি একজন কালেক্টর না হয়ে থাকো।
যাই হোক, আর আমার কালেকশানে খুব ভালো ভালো কিছু কয়েন আসছে বলতে ভালো ভালো কিছু কালেক্টেবল কয়েন আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হয়তো 2 টাকার একটা কমেমোরেটিভ সিরিজে ভালো কয়েন আছে, আবার 5 টাকার একটা ডেফিনেটিভ সিরিজের কয়েন আছে। এবার যদি 2 টাকার কমেমোরেটিভ, 5 টাকার কমেমোরেটিভ এবার যদি পরপর হয় তাহলে জিনিসগুলো দেখানো যায়। কিন্তু যেহেতু এটার একটা ওটার একটা এইভাবে কালেক্টেবল আইটেম আসছে, সেহেতু একটা সিরিজ ওয়াইজ দেখানো যাচ্ছে না। এবার আমি দেখিয়ে দিলে অনেকে ঘাবড়ে যাবে, কারণ 10 টাকার ক্রস দেখাবো, আবার এদিকে 5 টাকার একটা ডেফিনেটিভ কয়েন দেখিয়ে দেবো, তো এইভাবে গোটা জিনিসটা একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে না। তো ওই জন্যই আমি ওই কয়েনগুলো এখন দেখাচ্ছি না। যখন আমি দেখাবো তখন একটা সিরিজ ওয়াইজ দেখাবো, যাতে যারা নতুন মানে নতুন যারা কয়েন কালেকশন করছে আর কি, তাদেরও দেখতে সুবিধা হয় বা হেল্প হয়। তো ওই জন্য আমি ওইগুলো এখন মানে বেস্ট যেগুলো রেয়ার আইটেম আমার কালেকশানে আছে সেগুলো আমি এখন বার করছি না। তো আস্তে আস্তে এই সিরিজগুলো কমপ্লিট হোক, তারপরে আমি ওগুলো দেখাবো। জাস্ট কয়েক মাস লাগবে আমার কমপ্লিট করতে, তারপরে আমি দেখাবো ওইগুলো। বেশ, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।